জীবন মানে কি জানেন? জীবন মানে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকতে হলে অবশ্যই যুদ্ধ করেই টিকে থাকতে হবে। আর যদি আপনি এই যুদ্ধে না টিকতে পারেন তাহলে সারা জীবন শূন্য জীবন নিয়ে বাঁচতে হবে। এটাই এই দুনিয়ার নিয়ম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো যারা আমার ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন সকালের নাস্তা বানালাম, এখন নাস্তা করব। নাস্তা করার পর দিন বিছানাপত্র গোছাবো। এখনো কিছুই করা হয় নাই। আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাই আছে, আগে পেট শান্তি করে নিই, তারপরে কাজ বাজ। এই যে নাস্তা করার পর এখন বিছানাপত্র সব কিছু গুছাই নিছি। আর আমার ছেলে খেলা করতেছে। আর এই যে এখনো অনেক অনেক কাজ। আর যেহেতু এখন একা আমার জায়গা নেই, সব কাজের প্রেশার এখন আমার উপরে। এই যে এখন আমি ভর্তা বানাবো। সব ধোয়া মোছা হয়ে গেছে, তো কত ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে সকালে যে যাবতীয় কাজগুলো থাকে ওগুলো হয়ে গেছে। এখন আমি ভর্তা বানাবো। ভর্তা বানিয়ে পান্তা ভাত খাবো। আর এটা ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক 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 মজা লাগে। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক মজা ছিল, অনেক ঝাল ঝাল। তো এইভাবে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে পান্তা ভাত। আর এগুলো লইট্টা মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে এখন আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, আর শাক রান্না করা হবে। ওই জন্যই আমি কাটাকুটি করে নিচ্ছি। তো এই যে আমি রান্না বসাই দিছি, এখানে মাছ ভাজি করে নিছি। তো
তো এখানে তরকারিটা রান্নার জন্য আমি তেল দিয়ে তারপর হচ্ছে সমস্ত মায় মশলাগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে মশলাগুলো একটু কষানোর পর সবজিগুলো দিয়ে দিছি। এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং আরও একটু কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে তরকারিটা রান্না করে ফেলবো। তো এই যে এখন আমি শাকগুলোকেও হচ্ছে ভাজি করে নেব। আর আজকে ব্লগটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।